বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বয়কটের ঘোষণা দিয়ে মাঠ থেকে সরে যায় দলটি। বুধবার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই এ নিয়ে বেশ সরব দলটির সিনিয়র নেতারা। উপজেলা নির্বাচনে অংশ নেয়া নিয়ে আগের যুক্তিতেই অনড় রয়েছেন বিএনপির নেতারা। বলছেন, একতরফা নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না বলেই সব নির্বাচনই বর্জন করছেন তারা। অবশ্যই প্রশাসনের নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াটি কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এই নির্বাচন প্রক্রিয়ার পরে মানুষের আস্থা নেই। আমাদের এই নির্বাচনটি বর্জন করার পেছনে এই একটি উদ্দেশ্য, যে আমরা এই সরকারকে বুঝিয়ে দিতে চাই এই নির্বাচন ব্যবস্থাটি আসলে বিশ্বাসযোগ্য নয়। বিএনপি সবসময় নির্বাচনে যেতে চায় এবং আমরা মনে করি যে নির্বাচন ছাড়া তো ক্ষমতায় যাওয়ার কোনো রাস্তাও নেই। নির্বাচন কমিশন এবং এই সরকারের উপর থেকে আমাদের আস্থা উঠে গিয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, কারণ যে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না সেই নির্বাচনে যাওয়া অর্থহীন। এই কারণেই বিএনপি এই উপজেলা নির্বাচন বয়কট করেছে। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। তবে নানা যুক্তিতে দলের যারাই অংশ নিচ্ছেন উপজেলা নির্বাচনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে বিএনপি। পরের ৩ ধাপেও যদি কেউ অংশ নেন তাদের পরিণতিও একই হবে, এমনটা হুঁশিয়ারি ছিল দলটির নেতাদের। নির্বাচনে যারা অংশ নিচ্ছে এরা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা নয়, দলের অতি ক্ষুদ্র একটি অংশ। কিন্তু এই নির্বাচনে যারা যাবে তারা পরবর্তীকালে পস্তাবে, কারণ এতে নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিএনপি আওয়ামী লীগ কাউকে কোনো স্পেস দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার বক্তব্যটিকে ভিন্নমত থাকবে, কিন্তু যখন সার্বিক একটি সিদ্ধান্ত হবে সেটা কিন্তু মেজরিটি বেসিসে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই বিএনপির ভেতরে মেজরিটি ভেবেছে যে এই নির্বাচন যে অর্থহীন এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচন, একটা সাজানো নাটক, সেখানে না যাওয়াটা সবার জন্য, দেশবাসীর জন্য মঙ্গলজনক হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও নির্বাচন বর্জন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। এই নির্বাচনে মানুষের কোনো উৎসাহ উদ্দীপনা নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।